শেষে যে কয়েকজনকে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা কিরকম, কি জানা যাচ্ছে, তারা কোথাকার বাসিন্দা? আমরা তো দেখলাম যাদেরকে বের করা হলো অয়ন শেষে যে দু তিনজনকে তারা একেবারে ধুলোবালি কাদা মাখা অবস্থায় ছিল, সেভাবে তাদেরকে এই যে ছবি আমরা দেখছিলাম তাদেরকে এভাবে বার করা হয়েছে। যাদেরকে এর আগে নিয়ে আসা হয়েছিল তাদের ট্রিটমেন্টের কি অবস্থা? কি অবস্থা দেখো, মর্মান্তিক অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, তাদের অবস্থা কি কি দেখছো তুমি বিশ্বজিৎ? একদমই, যে দুজনকে একদম শেষে আনা হলো তাদের মধ্যে একটি গাড়িতে অর্থাৎ অ্যাম্বুলেন্সে চিকিৎসকও ছিলেন, অর্থাৎ চিকিৎসক সঙ্গে করে পাঠানো হচ্ছে এবং তাদের পুরো কাদা মাখা, কাদা ধুলোবালি মাখা পুরো যে নিয়ে আসলো আশঙ্কাজনক। তার মধ্যে একজনের অবস্থা তো ক্রিটিক্যাল বলা যায়, একদমই যাতে চাপা পড়ে, দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকা, কার্যত জ্ঞান হারানো অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত যে 14 জনকে আনা হয়েছে ট্রমা কেয়ার সূত্রে আমরা যেটুকু জানতে পারছি, যদি এখনো কোনো ঘোষণা হয়নি যে কতজনের কি অবস্থা, তবুও যতটুকু আমরা সংবাদ সংগ্রহ করতে পেরেছি যে এই 14 জনের মধ্যে 7 জনের অবস্থা বলা যায় 80 থেকে 90% ক্রিটিক্যাল, অর্থাৎ গুরুতর আশঙ্কাজনক, এবং তার মধ্যে 4 জনকে কার্যত তাদের 90% বেশি তাদের অবস্থা শোচনীয় বলা যায়। অর্থাৎ এই যে দুর্ঘটনা, যে বিভৎস দুর্ঘটনা, তার মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এবং কার্যত গ্রিন করিডোরে দ্রুততার সঙ্গে নিয়ে আসা এবং দ্রুত চিকিৎসা শুরু করেও যে এই যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, পর্যন্ত সবটা বলা সম্ভব নয়, তবু এদের পরিবার পরিজন কেউ এসেছেন হাসপাতালে, কারো খোঁজ পাওয়া গিয়েছে? যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরই বা কি পরিচয়, তারা কোথাকার বাসিন্দা? দেখো, যারা নিয়ে আসা হচ্ছে তাদের বেশিরভাগই শ্রমিক রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, কারো কারো যে নির্মীয়মান কাজ হচ্ছিল সেই নির্মাণ কাজে তারা সহযোগী ছিলেন, তারা কেউ মজুর ছিলেন। অর্থাৎ এই সমস্ত শ্রমিকদেরকেই বিভিন্ন জেলা থেকে এজেন্সির মাধ্যমে তারা আসেন। তাদের পরিবার এখনো পর্যন্ত এখানে কেউ নেই, কারণ তাদেরকেই নিয়ে আসা হচ্ছে। তাদের নাম পরিচয় সকলের এখনো পর্যন্ত এখানে যাদের ভর্তি করা হয়েছে অনেকেই শুধুমাত্র বয়স দিয়ে ভর্তি করা হয়েছে, নাম পরিচয় জানার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে যে কজন আর নাম পরিচয় জানা গেছে তাদের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ যেরকম আমাদের এখানে নির্মাণ কাজ হলে যেখান থেকে বেশি শ্রমিক আসেন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, ওই চত্বর থেকেই তাদের আনা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। কারণ যে দু একজনের কথা বলার মতন অবস্থায় নাম পরিচয় বলতে পেরেছেন, তাদের যে পরিচয় সেগুলো বেশিরভাগই নদিয়া, মুর্শিদাবাদ। অর্থাৎ সব মিলিয়ে তাদের আত্মীয় স্বজন এখনো পর্যন্ত কেউ আসেনি। তবে যারাই আসছেন এখন তাদের যে সরকারি পুলিশ প্রশাসন সকলে মিলে তাদের পরমাত্মীয় হিসেবে তারা চিকিৎসা করছেন, তারাই ব্যবস্থা নিচ্ছেন, তারাই সমস্ত কাজ করছেন। যাই হোক না কেন রুমেলা, এত বড় বিপর্যয় দায় হচ্ছে এই নেক্সাস, বিরাট নেক্সাস চলতো এই এলাকায়। শম্ভু বেহেরা, তার সঙ্গে কাউন্সিলর, তার সঙ্গে এই কন্ট্রাক্টর, সব একটা নেক্সাস। এখানে নির্মাণ মানেই এই তিনজন। এরকমটাই জানা যাচ্ছে। দুর্নীতির চক্র অ্যাক্টিভ না থাকলে কি করে নিম্নমানের সামগ্রী দিয়েও এই ধরনের গোডাউন তৈরি হয় এবং নকশা, কোনো প্ল্যান নেই, কোনো অনুমোদন নেই, এভাবে একটা গোডাউন তৈরি হচ্ছে। একটু অনুপের কাছ থেকে জানি এখানে নেক্সাস কিভাবে চলতো। তখন ঘটনা ঘটে ঘড়ির কাঁটা ঠিক 12টা, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় দমকলের কাছে 12:20 নাগাদ খবর যায় এবং ছবিটা একবার দেখাবো, তার আগে তার বলবো ঘটনা কি ঘটেছিল। সেখানে লক্ষ্য করা যাবে যে এখনো পর্যন্ত দমকল আধিকারিক ও সেনা জওয়ান তারা যে উদ্ধার কাজ চালাচ্ছে, পাশাপাশি যে শম্ভু বেহেরার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু দেখা গেছে যে শম্ভু বেহেরা একজন প্রভাবশালী ব্যক্তি এবং যে কারণেই এই সমস্ত তিনি একাধিক গোডাউনের এই যে কাজ করছিলেন তার পরবর্তী ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কারণ তিনি কাউন্সিলরের ঘনিষ্ঠ, এমনটা জানতে পারছি, একজন বড় মাপের ব্যবসায়ী এবং এই এলাকায় বিস্তৃত প্রভাব লাভ তিনি করেছিলেন। এবং প্রভাব বিস্তার পরবর্তী ক্ষেত্রে এখানকার মানুষজন তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করছে, কোনো কথা বা কোনো কিছু বললে সেক্ষেত্রে লক্ষ্য করে তাদেরকে ভয় দেখানো হতো। অর্থাৎ সিন্ডিকেট রাজের মতো পরিস্থিতি কিন্তু তৈরি করেছিলেন তিনি, এমনটাই বলা হচ্ছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু নতুন নয়। এর আগে যখন অভিযোগ করেছিল কেউ কোনো ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিলে হয়তো এই পরিস্থিতি হতো না, এমনটাও কিন্তু এখানকার মানুষজন তারা বলছে। আরও একটা ছবি দেখাবো একেবারে এই মুহূর্তে। এনডিআরএফ যারা আধিকারিক তারা
যে উদ্ধার কাজ চালাচ্ছে তার কারণ ভিতরে কেউ আটকে রয়েছে কিনা। কিছুক্ষণ আগেই একজন ব্যক্তি যাকে মৃত অবস্থায় একেবারে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও সেটা ঘোষণা করা হয়নি, কিন্তু ছবিতে একেবারে স্পষ্ট হলো। কিন্তু অন্যদিকে ছবি দেখাবো সেনা জওয়ান, আধিকারিক, এনডিআরএফ আধিকারিক, যারা রাসায়নিক বিস্ফোরণ কোনো ঘটনা ঘটলে যে সমস্ত এনডিআরএফ আধিকারিক যারা কাজ করে তারা কিন্তু আজকে এখানে কাজ করছে, উদ্ধার কাজ চালাচ্ছে। আরও একটি বিশেষ বিষয় যেটা হচ্ছে বেড়া अंदर लोग ट्रैप्ड है, काम करने दीजिए, अभी पूछिएगा मत कुछ, हम लोग काम करें, लोगों को बचाए, वही सबसे अहम काम है। এখন লোকদের বাঁচাতে দিন, ওটাই সবথেকে বড় কাজ। দয়া করে আপনার এখন অবধি আমরা কোনো কিছু বলবো না, আমরা আগে দেখি তারপরে, ঠিক আছে? এখন সব থেকে অগ্রাধিকার হচ্ছে, সব থেকে আগে হচ্ছে উদ্ধার কাজ। সেই উদ্ধার কাজের জন্য একেবারে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক থেকে প্রশাসন। তবে আবার রুমেলা বলছি যে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার পেছনে যে বড় নেক্সাস, সেই বড় নেক্সাসকে কত দ্রুত পুলিশ পদক্ষেপ করতে পারে। একটা ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসছি এই খবরে। যাওয়ার চেষ্টা করি গোডাউন ভেঙে বিপর্যয়ে সুদীপ্তর কাছে। সুদীপ্ত স্থানীয় বাসিন্দারা তো সামনে থেকে দেখছিলেন যে কিভাবে তৈরি হচ্ছিল, তারা কিছু বলছেন, তারা কোনো অভিযোগ করছেন। এই যে রাকেশ সিং বলে গেলেন মাল মেটেরিয়াল একেবারে ঠিকঠাক ছিল না, সেই জায়গা থেকে কত বড় ত্রুটি ছিল। টিম তারা কিন্তু দেখো এই মুহূর্তে এনডিআরএফের টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছে ভেতরে এবং একই সঙ্গে আত্মবান মেশিন দিয়ে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। এবং একবার ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন খোকন, সেই ছবিটা দেখাচ্ছে বেশ কিছু ক্রেন দিয়ে যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ ওঠানোর কাজ চলছে, অর্থাৎ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ চলছে। এবং একটা মেডিকেল টিম তাদেরও কিন্তু ভেতরে পৌঁছে দেওয়া হয়েছে। তার মেডিকেল টিম যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ যাদের উদ্ধার করা হচ্ছে, যে সমস্ত শ্রমিক যারা ওখানে আটকে পড়েছেন তাদের উদ্ধার করে তাদেরকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা অনেকেই আহত, তাদের প্রত্যেকেই আহত বলা চলে। এবং একই সঙ্গে যে ছবিগুলো দেখা যাচ্ছিল তা বিভৎসভাবে মর্মান্তিক সেই ছবি, এবং একজন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছেন সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছিলাম। কার্যত এই যে ধ্বংসাবশেষ, এই ধ্বংসাবশেষের মধ্যে যে বেশ কিছু দেহ একেবারে আটকে পড়েছে তা বলাই চলে। এখন তাদের কি অবস্থা রয়েছে, তাদের কি স্ট্যাটাস রয়েছে তা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানা না গেলেও এখনও পর্যন্ত আমরা যেটা ক্যামেরায় যেটা ধরা পড়েছিল, যেখানে একজনকে একেবারে দুমড়ে মুচড়ে অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল, ধ্বংসাবশেষের মধ্যে আটকে গিয়ে থাকতে দেখা গিয়েছে, অর্থাৎ আটকে রয়েছে এমন অবস্থায় দেখা গিয়েছে। এবং সেই সঙ্গে মাথার খুলি প্রায় অর্ধেক নেই এমন অবস্থায় দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায়। মর্মান্তিক এই দুর্ঘটনা, যে ছবিটা একেবারে স্পষ্ট হচ্ছে। এই গোডাউনের মালিক যার নাম শম্ভু বেরা, সেই শম্ভু বেরা ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান ঘনিষ্ঠ। এই গোডাউন, নির্মীয়মান গোডাউন যে এলাকায় পড়ে, এই ৮০ নম্বর ওয়ার্ডের আনোয়ার খান ঘনিষ্ঠ শম্ভু বেরা। রাকেশ সিং অভিযোগ করলেন যে একাধিক বেনিয়ম ছিল। বেনিয়ম ঠিক কতটা ছিল, কি বলছেন স্থানীয়রা, কথা বলা সম্ভব? স্থানীয়রা তো ওখানে ছিলেন, তারা তো দেখেছেন কিভাবে নির্মাণ হচ্ছিল। এই প্রশ্নটাই তোমাকে করার চেষ্টা করেছিলাম প্রথমে, যে কিভাবে নির্মাণ হয়েছে, আসলে কি নিখুঁতভাবে হওয়া সম্ভব কাজটা হচ্ছিল, নাকি তার মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক ছিল, তারা হয়তো বলতে পারতেন না। না, তুমি এদিকে এসো, এখানে যাই হোক, আবার কথা বলার চেষ্টা করবো। আগে রুমেলা একবার দেখাই, দেখো তুমিও দেখাও, ম্যাপটা দেখাও নিউ আলিপুর মোড় থেকে। এই যে সোজা রাস্তা নিউ আলিপুর থেকে এই রাস্তা ডান দিকে ঢুকছে তারাতলা থেকে আবার ডান দিকে হাইড রোড, এবং হাইড রোডে একদম কাছে, এই এক্সটেনশনের একদম কাছে বিপর্যয়। এখানেই বিপর্যয়। আরো একবার দেখাই অয়ন, নিউ আলিপুর রোড থেকে রাস্তাটা এসে ঢুকছে তারাতলা মোড় থেকে।